আপনার সোনামণি কি ঘরে বসে বসে বোর হচ্ছে? তাহলে আমার আজকের ভিডিওটা আপনার জন্য। অনেকদিন ধরে ভাবছিলাম বাবুল্যান্ডে আমাদের এক্সপিরিয়েন্সটা সবার সাথে শেয়ার করি, বাট সময় হয়ে উঠছিল না, তাই আজকে সময় করে চলেই আসলাম। তবে বাবুল্যান্ডে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার পূর্বে আমি আপনাদেরকে দেখিয়ে নিতে চাই যে বাবুল্যান্ডে গেলে আপনাদের বাচ্চা কি ধরনের অ্যাক্টিভিটিসগুলো করতে পারবে এবং সেখানে কি ধরনের রাইড আছে। প্রথমেই বলে নিচ্ছি, বাবুল্যান্ডে ঢোকার পূর্বে আপনাদেরকে অবশ্যই মোজা পরে যেতে হবে এবং যদি মোজা নিতে ভুলেও যান সেখানে মোজা কিনে নিতে পারবেন। আসলে আমরা সেদিন গিয়েছিলাম বাবুল্যান্ডের লক্ষ্মীবাজারে যে ব্রাঞ্চটা আছে সেখানেই, তো আমি আজকে আপনাদেরকে লক্ষ্মীবাজারের ব্রাঞ্চটাই পুরোটা দেখিয়ে দিচ্ছি। সেখানে গেলে আপনারা কি ফ্যাসিলিটিস পাবেন। সেখানে ঢুকলে আপনি দেখতে পাবেন বেশ বিশাল বড় একটা এরিয়া নিয়েই বাবুল্যান্ডটাকে তৈরি করা হয়েছে, যার ফলে এখানে অনেক বাচ্চা থাকলেও খুব একটা গ্যাদারিং হয় না এবং বাচ্চারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে খেলাধুলার ব্যাপারে। তার আগেই বলে নিচ্ছি, আমরা যেহেতু গত বৃহস্পতিবারে গিয়েছিলাম এবং এখন যেহেতু রমজান মাস তাই খুব কম পরিমাণে মানুষ ছিল, নর্মালি সেখানে আরও ভিড় থাকে। তো এখানে খুব বড় একটা বল হাউস আছে, সেখানে বাচ্চারা খুব স্বাচ্ছন্দ্যে খেলতে পারে এবং অনেকগুলো বাচ্চাও একসাথে খেলতে পারে। এই দিকে ছিল আরও অনেক বড় একটা স্পেস, যেখানে একটা বাচ্চাদের জাম্পিং এরিয়া ছিল এবং সেখানে আপনার বাচ্চা খুব সহজে এবং খুব আনন্দের সহিত লাফালাফি করতে পারবে, দৌড়ঝাঁপ করতে পারবে। এছাড়াও ছিল সাইক্লিং রাইড এবং এইদিকে আছে একটা বাচ্চাদের কারের হাউস। আর আমার বাচ্চার যেহেতু কার লাভার, তাই কার এবং সাইক্লিং রাইড এই দুইটাই আমার বাচ্চা সবচেয়ে বেশি পছন্দ করেছে। এছাড়াও এদিকে আরও একটা রাইডের ব্যবস্থা ছিল, যেটা আমাদের বাচ্চারা নাম দিয়েছে ললিপপ, কারণ এই খেলনাটা দেখতে অনেকটা ললিপপের মতো। তো এখানে সব বাচ্চারা লাফালাফি করছিল। তারপরে আমরা চলে গেলাম আরেক দিকে এবং এইদিকে বাচ্চাদের পাজেলের একটা ব্যবস্থা ছিল, যা আপনার বাচ্চার বুদ্ধিবৃত্তিতে খুবই সহায়তা করবে এবং পাজেল গেম বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো। তাই প্রত্যেকটা বাচ্চার উচিত পাজেল গেম খেলা। এবার আপনার বাচ্চা এত লাফালাফি করে খেলাধুলা করে নিশ্চয়ই একটু টায়ার্ড হয়ে যাবে, তখন তার বিনোদনের জন্য রয়েছে এখানে নাচ গানের ব্যবস্থা, যেটা আমার খুবই ভালো লেগেছে। বাবুল্যান্ডের কিছু থিম সং দিয়ে তারা বাচ্চাদেরকে বিভিন্ন স্টেপ দিয়ে ডান্স শেখাচ্ছিল, যেটা আমার খুবই ভালো লেগেছে। এছাড়াও এদিকে খুব সুন্দর একটা ছাদ খোলা রেড কার ছিল, যেটা সব বাচ্চারাই অনেক বেশি পছন্দ করবে এবং হেডলাইট জ্বলছিল নিপছিল, এটাও আমাদের বাচ্চারা খুব এনজয় করছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম পাজল গেমের দিকে এবং সবাই মিলে পাজল গেম মেলাচ্ছিলাম। এবার আসি আসল কথায়, শুধুমাত্র বাচ্চাদের জন্যও না, এখানে গার্ডিয়ানদের জন্য বিভিন্ন ব্যবস্থা রয়েছে। আমরা খুব সুন্দর করে চেয়ার খেলা খেলছিলাম এবং শেষ পর্যন্ত আমি বিজয়ী হয়েছিলাম, যেটা আমার কাছে একদমই আনএক্সপেক্টেড ছিল। তো সেই এক্সপিরিয়েন্সটাও আপনাদের সাথে শেয়ার করলাম। মিউজিক্যাল চেয়ারের গিফট হিসেবে আমার জন্য ছিল বডি মাসাজ। এখানকার বডি মাসাজ সার্ভিসটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি মনে করি প্রত্যেকেরই উচিত একবার হলেও এটা ট্রাই করা। এটা একদম রিল্যাক্সেশনের জন্য খুবই ভালো, আপনার ফুল বডিটাকে একদম রিল্যাক্স করে দেয়, যেটা আমার জন্য একটা অন্যরকম অনুভূতি ছিল। যাই হোক, এরপরে চলে আসলাম আবার বাচ্চাদের রাইডে। এই রাইডটাকে বাচ্চারা খুব বেশি এনজয় করে আর আমার বাচ্চাও খুব পছন্দ করেছিল। যদিও আমার বাচ্চা এর আগেও অন্যান্য জায়গায় এই ধরনের রাইড দেখেছে, বাট ও কখনো ট্রাই করেনি, কিন্তু বাবুল্যান্ডে গিয়ে ও এটা খুব সাহস করে এখানে উঠেই গেছে। তাছাড়াও এখানে অনেকগুলো স্লাইডারের ব্যবস্থা ছিল। এই দিকের এই গেমটাও আমার খুব ভালো লেগেছে, বাচ্চারা খুব এনজয় করছিল। তো সব মিলিয়ে বাবুল্যান্ডের এক্সপিরিয়েন্সটা সত্যিই দারুণ ছিল। যেহেতু আমি প্রথমবার গিয়েছি, আমার তো খুবই ভালো লেগেছে। আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার করে বাবুল্যান্ড থেকে ঘুরে আসবেন। এবং আমরা শুনেছি বেলি রোডে বাবুল্যান্ডের নতুন ব্রাঞ্চ খোলা হচ্ছে অ্যান্ড উই আর সো এক্সাইটেড। আর আমি আমার ভিডিওতে অবশ্যই লোকেশনটা অ্যাড করে দিব, সবাই ঘুরে আসবেন।